আমি একজন প্রবাসী, নতুন বিয়ে করে বিদেশ চলে যাই। আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে, নাউজুবিল্লাহ। 3 বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন। এই স্ত্রী আমার জন্য হালাল হবে কি না, এখন আমি কি করব? না, যদি জানেন সারাহাতান প্রমাণ থাকে, চিরতরে এ ওয়াইফ হারাম, হারাম হয়ে যাবে। আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদি হয়, তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না, আপনার বাবারও এটাও তো হারামজাদা, মায়ের দিকে নসব যাবে, বুঝছেন? সেখানে আরও 10টা জবাব আছে। কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে, আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না। এই জন্য খ্রিস্টানেরা মায়ের নামে আইডি কার্ড করে। মার মানে যতজনে জিনা করব, থৈলা তো একটা আছে, ওই থৈলার নামে হলান। ইসলাম হইল কি বীর্য যার, সন্তানের মালিক সে। তো এই বউকে রাখা যাবে না, কোনো প্রয়োজন নেই, এ জানাকারে নেই, রাখিয়েন না। তারে শরীয়তের দৃষ্টিতে সে মহারানাও পাবে না। এখন রাষ্ট্র থেকে বাঁচতে হইলে বোঝেন তো, রাষ্ট্রের আইনগুলো যে কুফুরি মতবাদে চলছে, তারে মহারানা দিয়ে দিবেন, জেল খাটার দরকার নাই, আরেকটা বিয়ে করবেন, একে রাখিয়েন না। এই জানাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে সেভাবে উঠাইতেই থাকবে, সে আর ঠিক হবে না। এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব, কথা ঠিক কিনা? একে ডিলেট করেন, একে মন প্রাণ থেকে ভুলে যান, কোনো দরকার নেই, কথা ঠিক কিনা? হারামজাদা উৎপাদনের কোনো দরকার নেই। আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো। এরপরে 9 নম্বর প্রশ্ন, অসহায় মানুষের সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করা যাবে কি? ওমা কিতে রে কস, গোলামের হুত, কার গোলাম? আল্লাহর গোলাম। তোর তো বান্দির হুত কইছি, রাগ হচ্ছে, তোর মা কার বান্দি? তাইলে এভাবে বান্দির ফুত বলা যায় আছে। যদি ফকিন্নির ফুত, হ্যাঁ, নাহানু নাহানু ফোকারা, আমরা গরিব, আল্লাহ ক আনতুমুল ফোকারা ওয়াল্লাহুল গানিউন হামিদ, আল্লাহ ধনী আর তোরা সব গরিব। তাহলে আমরা সব হইন্নির হুত, কার হুত? আর আমরা সব বান্দির পুত। তোরা এটা আবার এটাকে গালি হিসাবে জানিস নে। আই এম ভেরি ভেরি সরি। তারা উই আর অল বান্দির পুত। কার পুত? বান্দির পুত। আর কি? ফকিন্নির পুত। ধনীকে আল্লাহ নিজে কইতেছে কোরআনে, আমরা নাকি ফকিন্নির পোলা। কার পোলা? ভাই যে তোর মারে কইছ কি তারে কস, তুই বুঝি হন্যির হলো আঙ্গ এত টিটি জাগা মার বলে মা মহাগ্রন্থ তাল কোরআনে বলেছে আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিন্নির পোলা, আল্লাহুল গানিউন হামিদ। এভাবে মাকে এভাবে বুঝে দিবি, একটা আয়াত শিখা হয়ে যাবে। দেখো, অসহায় মানুষের জন্য চাঁদাবাজি হারাম, খবরদার, কুফুরির কাছাকাছি চাঁদাবাজি করা যাবে। এ লাল লাল ঠোঁটে শারমিন, এবার শারমিন না রাজ্জারে ফোন দিব, ও রাজু ভাই, ও রাজু ভাই, কিরি ফোনে তো শীতকার কষ্ট কান্দিচ্ছে, মানের জন্য যাইব। আহা ভাই শখ করি প্রেম না করছিলাম ভাই, ওই আপনার হব ভাবি শারমিন মরে না গেছে, এখন 9টা ছিদ্র থেকে খুনখুন্না দুর্বাস বাহির। আর কি তো সেটা শারমিন তো স্টক করছে, তো কি করবো? অ্যাম্বুলেন্স ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া শেষ তো। এই যে হেতেরে সবুজেরা শারমিনারে লড়াইলো কিসে? অক্সিজেন। বিজ্ঞানীরা অবাক, এই অক্সিজেন গাছ তৈরি করতেছে 9,30,00,000 মাইল দূর থেকে। সূর্য 2,000,000°C তাপমাত্রা আনতেছে, সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলো ছেকনি করে করে ফিল্টারাইজ করে 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 সেনবাগে মাত্র 26 ডিগ্রি আসছে। গাছের পাতা ছেকে 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 তোমাকে এভাবে দিচ্ছে রিফাইনিং করে, সেখানে সূর্য দিচ্ছে তাকে 2,000,000°C। অবাক পৃথিবীর বিজ্ঞানীরা, মাবুদ রে কেমন করে সম্ভব হলো? আল্লাহু আকবার। কেন তিনি সূর্যলে কসম কর? কোনো বিজ্ঞানী তো সূর্যলে কসম করলো না, কোনো বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করলো না। ওয়াল কম্পিউটার ইজ আ কুসিরাত। এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যলে কসম করে, ইজ আ শামসু কবিরাত। আরে সূর্য আটকালাম, ভাঙ্গি চুরিটারে প্যাকেট করে গেলেন, আমার সূর্য আমি লই যাই। কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাইও, কে কর?
আতকুল রবকে দেখা মহব্বতে কে কয়? সূরা তাকবীর, তাকবীর মানে গুটে ফেলা। আমার সূর্য আমি আটকালাম, আমার জমিন আমি ডিস্ট্রয় করব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিন আমি প্রকম্পিত করি। মাপসারি যত বড় বিল্ডিং এ করো, যত শক্ত করো, 6 সুতা রড বরি দাও, আমি মাঙ্গিলিম কে কর? এই যে বাহার, নদ নদী, আলো বাতাস সব কিছু তিনি কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন, লেখাপড়া না জানিয়া নির্ঘাত আমার নবীর সত্য পয়গাম্বর। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মার খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সূত্রটা, আল্লাহরে বিশ্বাস করাইতে যায়, কতগুলা জেহাদ করছে, যুদ্ধ করছে। পৃথিবীর মানুষেরা তারপরও মানে না, ওলামায়ে কেরাম বুঝায়, মানে না। মোবাইল আবিষ্কার করে কোনোদিন কইছিনি কইটা দিয়ে কথা কইলে শুনা যাইব? হ্যাঁ, তারা কোনো জেহাদ করছেনি। ক্যামেরা আবিষ্কার করে কইছিনি ওইটা আঙ্গুলিটার দিয়ে ভিডিও দেওয়া যাইব, আমরা ব্যাকে বিশ্বাস করে নিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এইভাবে জান্নাত জাহান্নাম আছে। এই সূত্রগুলা প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবীরা মার খেয়েছি, পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না। তো এখন এই যে সূর্যের দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা, পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না। শারমিন স্টক করলে শেষ, তাকে প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচায় রাখতেছে কে? আর করোনা ভাইরাসের সময় তো 80 লাখ 1 কোটি টাকার অক্সিজেন খাইছ, আইসিইউতে যাই। আল্লাহ তো আমি কোনোদিন বিল নিল, যদি বিল নিত বাইস্তিনি আল্লাহ এত আর কত দিম আর অক্সিজেন আপনার লই যান। আল্লাহু আকবার। তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই, তুই আল্লাহরে কস শালা। আল্লাহরে কি কস? শালা। নাউজুবিল্লাহ। আমাদের হাজী আদায়তুল্লাহ কানকিরাতে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে, কত বড় আতকুল, 200 টাকা দিয়ে। 100 টাকা কামাইল্লা রিক্সাত করে উঠছে, হুডুর মেঘরে অটো আর বৃত্তে ঢোকে না। বুড়িগার নাতিরে বলা সোয়াইগা রে সোয়াইগা, হুডুর মেঘরে কামাইল্লাও হান্দানা টেয়া দিয়ে দিছে, কামাইল্লার 200 টাকা। এবার সোয়াইগার দাদি কোজ আচ্ছা তোর দাদা আর কলজা হাঁড়ি যেত বুড়িগার লাই। সোয়াইগা হারিকেন দড়ি আইসে, বুড়িগা কাঁডল লিডালে কাঁদে করিডাল শখের কাঁডল লইছি, লাড্ডা বাড়িটা রিক্সা তো আর হাঁদা না, এত চাক্কা বেলা গাড়াই যাবে। আনছে 200 টাকা দিয়ে কানকিরাট তো আনছে, রিক্সাওয়ালারও 200 টাকা দিছে, আনে। বুড়িয়া হানসেছে, রাত 1টা বাজে, বুড়িগা খায় এমনি ভাত খায়। বুড়িটা কত হানসেসলি দে বাঁধিয়ে সব দিনে কারণ বুড়িগা খাল না থাকলে গিয়েছে, খেপটি আছে, তুই ব্যবহার খারাপ কর, চল কাঁডল ভাঙ পরে ফান খাইও। কাঁডলটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব, সকালবেলা খইসিয়া দিয়ে নায়নাত করলে খাইও। তোর হকুনে আইছে রে বাঁধিয়ে এসব দিনে শখের কাঁডল রাখছে, যদি আই স্টকে মরি যাই, কবর কি মায়ের কম খাই নিলে কাঁডল ভাঙ, হ্যাঁ কাঁডল খাই যাই। বুড়িয়ে কাঁডল ভাঙছে, লাল টস টসে কাঁডল। বুড়িগা জিরবাদ দি রাত 1:20 জিরবাদ কাঁডলটা দিই কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? মোবাইলে রিংটং বাজিয়েছে বুড়িগার। আল্লাহ কইতেছে বান্দা হাজী হেদায়েতুল্লাহ তুই শালা কইলি কারে? তুই জানোস কাঁডলিটা আমি কোথায় থেকে আনছি রে বান্দা? এটা হ্যাঁ কো। তারপরে খাগড়াছড়ি থেকে কাঁডলটা আনছিলাম। হাজী জসিমে কাঁডল বাগানে গাছটা লাগাইছে, কাঁডল বাগানে গাছটা লাগাইছে, আর তুত্তিরকে গাছটা এত বড় হয়েছে, কত বড়। এরপরে সবুজ জাগর ছাগলে আয় কাঁডল গাছে খাই, একেবারে মাড়ি বাড়ি হাতা আসিল অজ্ঞা। বুড়িগা হাজী জসিম তারপরে এশরাকের নামাজ পড়ি জিগির করতে করতে লাড়ি বদ দিয়ে দিয়ে হাতের মধ্যে বুড়িগা তসবি কিতারে একাতে তসবি আর লাড়ি ইল্লাল্লাহ সাহায্যে বাগানে মসর করে। বুড়িগা গো কে রে কইছি আর ওরে ছাগল একটা আল্লাহ নিয়ে ইচ্ছে দাঁড়ি, চোখ লাল লাল যেন তো টাইগার খাইয়েছে। এই হাতা অগদা মুখ করেছে বুড়িগার দিকে সাইকেল কে তুই জানো? বুড়িগা কান্দ্রা মুয়ে লাড়িটারে মোসর দিয়েছে। আর কাঁডলের গাছ খায় হাত দিকে হাতা দিকে, বুড়িগা লাড়ি মোসরে। আর ছাগলও এমনি কান লাড়ি কর, তুই কিচ্ছু করতে ইচ্ছিল। বুড়িগা তোর কাছে যে দুগা আর কাছে এ দুগা, কিচ্ছু করবি ছাগলে বুড়িগা দেবো না।
এই লাঠিটা মেলেছে ছাগল ভ্যাঁ কই হাতাইটা লই ডিগ্রে দিকেছে কই ছাগলের গা ধৈর্য নি লাঠি গাছিটা আসেনি কই আছে শেষ তো এটা আল্লাহ জাল্লা শাহানু গো বান্দা আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাদ আলাইহিস সালামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স এইভাবে বৃষ্টি দিয়ে আবার ছোট্ট ড্যাম এই শিকড় থেকে পাতাইটা বার করছি করে ইডারে বড় করছি রে বান্দা অনেক ঝঞ্ঝার থেকে কাঁঠাল গাছটারে বাঁচাইছি রে বান্দা রে এরপরে এক থোকাতে কাঁঠাল দিচ্ছে 4টা কয়ডা 3টা মুসি ফুডিল্লা গেছে কাঁঠাল টিকছে একটা ও বান্দা কাঁঠাল ইডারে বোমরা ছিদ্র করিবার লাই কত চেষ্টা করছি আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এটারে প্যাকেট করে খাড়াই রাখছি এ বোমরা এদিকে যা সাফে আয় 20 ডালি দিতে লাগে ফলটার ভিতরে ফেরেশতারা লেন্সা ভিতরে ফালাই দেয় বেদ বাইছে দুনিটা হাজি কুদ্দুসে খাইব ফাইজলা মিলা সাফসারি উজুরে খাইব হাজি কুদ্দুসে খাইব তুই ডারি 20 দেশকা বোমরা কারো কথা শুনে না বোমরা জিজ্ঞারে হেরা করবো কাণ্ডলি গাবাদ তারপরে ফেরেশতারা 2 অজ্ঞারে বাসাইরা বোমরা গান কই হেরা করে দেয় ও বান্দারে এরপরে কাণ্ডলিটা হয়েছে এত বড় কত বড় কাণ্ডলিটা ডেডু আমারে আমি আল্লাহর একদিন ফোন দিছে বারালাহি কি তোর তুই কে স্ক্রিনে দেন না আমি কি ও তুই কাণ্ডলের হাজির রসিমের কাণ্ডলের ডেডু না বলছো তোর কোন দুঃখ তোর কোন দাবি ফ্রেশ ক্লাবে আইলি দে পাল্লা আমরা যে কাণ্ডলিটারে হুলাইতে আছেন আমরা তো যা মনসা করতে নে আছেন আই হাতেন না তো আর সমস্যা কয় তোর ওয়েট 20 কেজি 20 কেজির চেয়ে আমি 1 গ্রামও লইতে পারতাম না কারণ প্রত্যেকটা ফলের ডেডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা করে কে এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দফাস করে পড়ে যায় এটার দাম চাইরা নাও নাই কিন্তু যদি এটার ডেডুতে বোটাতে যদি সুন্দরভাবে থাকে পপুলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেচতে যাস এই ফেফেটা 400 টাকা এর দামটা কিন্তু বোটা এই ডেডুটার তো আল্লাহ আচ্ছা তুই চিন্তা করিস আমি এটার আর বড় করতাম না 20 কেজি এসে মনে তুই ধরি রাখ বুড়িয়া একদিন ফজর হয়ে কাণ্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয় আয় নো আরো 15 দিন পর বুড়িয়া নাকের মধ্যে মেশিন আছে বুড়িয়ার কাণ্ডলিটার এইভাবে থাপড় দেয় হাইকছে বান্দারে কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা কাঁটলের বোতাগুলা খাইলে কিছুই না রয়ে তারপরে এই কষে তোরে কি ছাগলের মতো লাগবো এত সুন্দরভাবে তোরে জ্ঞান দিছি ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা খা এরপরে গোড়াগুলা দিয়ে তুই ডাল বানা ইলিশ মাছ দিয়ে খা ও বান্দা তুই কানকিনহাট আড়তে দিস 200 টাকা অটোর ড্রাইভার কামাইলারে দিস 200 টাকা তারপরে তোর বাতি তোর নাতি সোয়াইগারে দোয়া করে দিস আর গভীর রজনীতে তুই আমি আল্লাহর কাঠলের এই তারপরে কষ্টা খাই আমি আল্লাহরে কষ শালা তোরে বিবেকের বিচার আমি করিও তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতে পারতি না রে বান্দা এই সূর্যের দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহর একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয় কয়লা 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে তারপর হিয়ানের বিরিক ফিল্ডে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এই তাপটা বিশ্বে আসে তাম পৃথিবীর মানুষ আলোকিত হয় আল্লাহু আকবার কষ্ট হয় জান্নাত দেখতে যদি হয় বাসনা ভবে করো মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে ছুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতাম সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি কে বানাইছে আরো জোরে সেই চোখ থাকলে আমরা ওনাকে দেখতে পাইতাম আমরা মরার সময় রবকে দেখব রবের জান্নাত দেখব ইনশাআল্লাহ পড়িয়া আমিন
মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনমে বইরা ঘুরিতেছে কয় হাজার মাইলে 1000 মাইল কয় হাজার মাইল মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর গো দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রত্না গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় আল্লাহু আকবার এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয় দেখবেন রাত 3টা বাজে এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে আ আ আ আ আ আ হ্যাঁ তো দিনে এভাবে ডাকে না ওই সূর্যের কাছে তার চাবি ওর সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওর এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে 9 কোটি মাইল উপরে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি রফিকুল্লাহ আফসারি ভেবে কোন ওরে আমার গাফেল মন মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো খেলছেন আল্লাহ সারাক্ষণ জ্ঞান বিজ্ঞান ধনবান আনবি ইমান বাঁচবে যান জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমান বাঁচবে যান কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি লোহার খুঁটি গাড়ে পৃথিবী ভিতরের থেকে নিচেও চলে যায় শিকল দিয়ে যদি বাঁধি কোনো শক্তির সাথে বাঁধি রাখে সকালবেলা সূর্যের সাথে 6টা 40 মিনিটে দেওয়া হলে সূর্য গো আসসালামু আলাইকুম পৃথিবী রে বান্দির ফুতায় সত্যি মনে আসিনি ফাঁক করি এমন টান দিবে আকর্ষণে ডাইরেক্ট তার 6টা 40 মিনিট বাজা লাগবে আল্লাহু আকবার বুঝিয়ে লেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে কয় তোরা তো মনে করছিস এটা একটা ওয়াজ সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে এই শ্যানবাগে দিও লোহার পাইপ এটা দিয়ে গাঁটলে এই সোজার নিচে নিউ ইয়ার গ্লোবসা এই নিউ ইয়ার শিকল দিয়ে বাঁধি তুই বাঁধি রাখ 6টা 40 সূর্য উঠবো তো শ্যানবাগ
ঠিক 6:40 পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লগে দেয়া হয়, আসসালামু আলাইকুম, আইসলামি লাড়াও, কার আতালো হামদাইছ, গোলামের উঠ ফাঁত করে টান দি ডাইরেক্ট তারে এই 6:40 বাজা লাগবে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন এইভাবে তারে সেটিং করছে কে? আতখোল কে করছে? পৃথিবীর মানুষ আল্লাহরে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলা বলে? আমার প্রশ্ন, উনি তো কোনো জ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করেন, উনি কিচ্ছু আর না, মসজিদে থাক, এটি আল্লাহ কিতা কিতা কৌড়ি ইনি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার রইত সলিমুল্লাহ ভিডিও বস্তা বাঁধ, এটা তামা করি লেব, তামা আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এরপরে আসো, এই যে আমরা চোখে দেখি মানুষের যে জ্ঞানটা, এই বিজ্ঞানী হযরত বিজ্ঞানী দুলাভাইরা কয় মাথাতে যত মেমোরি 2% শুধু কাজ করে, 98% আল্লাহ কালি রেখছে। এই মানে এটা এমনি সফটওয়্যার, এটা মেমোরিটা এই এমনি রাখি দিছি। এই 2% গুতে নিয়ে কোবাকুবি নির্বাচনে ক্যামেরা বানায়, রকেট বানায়, কিতেরি হিতি আঙ্গ দেশও আইয়ে ন আই হত বলি গেলে মোবাইল শরীফ কালাহানার বিত্তে হাঁদাই, ডার্লিং আসসালামু আলাইকুম, আপনি আমাকে এই পলতি পথটা দেখান কানকিনহাট থেকে। হেতি ইসরায়েলের মহিলা, কোনোদিন আমার এখানে আসে না। আফসার ভাইয়া আপনি পথ বলেছেন, দূরত্ব জানেন না, রাজুদের বাড়ি। ও থ্যাংক ইউ, ডোন্ট বি সেড, এই তো আমি আপনাকে পথ দেখাই দিচ্ছি। আপনি এখন আফসার ভাইয়া N2 5003 নম্বর রোডে আছেন, প্লটে আছেন, এইভাবে পথ দিয়ে দা 300 কিলোমিটার এতে আমার ভাইয়া আপনি 3 কিলোমিটারের সামনে যাই একটু ভামে যাবেন আর কি। এত সুন্দর কথা হেতির, কোনোদিন সেটি আমার বাংলাদেশে আসে নাই, আমি দেখি নাই। যদি তাকে পেতাম আমি তাকে বিয়ে করতাম, কারণ ঘরের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যদি ঘরের বউরে গায়ের মধ্যে উঠে যদি কর এটা রাজুর গো বাইসিনি না তুই রাজ্য কিনলি, আর হেতে আমার সুন্দর করে পথ, কত সুন্দর ইংরেজি কর, কতক্ষণ পরে বাড়িতে আমার কই দেয়। এই 2% মেমোরির গুতে নিয়ে পৃথিবীটা তামা হয়ে গেছে। আল্লাহ 98% খালি রেখছি। বন্দা এই 98% সফটওয়্যারে আয় আল্লাহ জায়গা বুঝি হইল না। তোর বাগলা হাড় আলাই মায়, তোর বাগলা। বিজ্ঞানীরা কয় মাথাতে এত পরিমাণ কম্পিউটারের মতো শক্তি, 48টা পৃথিবী লিখতো মাথাটা যদি নাট বল্টুটা মানুষের সেট আপ দিত। আল্লাহু আকবার কর। তোর রগগুলা কত, তারপরে তোর স্নায়ু, সারা বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস বাংলাদেশে আগুন লাগলে ফোন দিতে কত সময় লাগে, 70 কিলোমিটার স্পিডে তোরে তথ্য দেয়। কিভাবে দে? তুই মূর্তি বইছ হানো কাপ কালা হানো, তোর ওই হোর বাইরের মধ্যে ঠোঁট দিতে লাগে, এক হানো কাপের আরো হানো কাপে ঠোঁট দেয়। তুই এটা দেখি চোখে টসলাইট মারছে রাডার, মুহূর্তে এখানে সার্কিট ব্রেকারে সেন্সরে এনে কই দিছে মেমোরি এ আব্বা মগজের মধ্যে। আফসারি ভাই তোর তো শেষ, মানিক ভাই তোর আন্ডা তো খাইয়ে দিবি। এখন মুখেরে স্পিকারে সিগন্যাল দিয়ে দিছে তুই জোগাব দে, ঠ্যাঙ্গেরে মুহূর্তে ঠ্যাঙ্গেরে গিয়ার লাগা দিছে, সবুজে দৌড় ডাসা, আতেরে মেসেজ দিয়ে দিছে আতের কাছে কিছু আসেনি, সাহসা লসা হাফিডারে বাড়ি মারসা। পৃথিবীর কোনো শক্তি নাই, কারণ ইয়ে না আগুন লাগলে না সেনবাগ ফোন দন লাগবে, ওনারা কোত্তা কাপড় লটকা রেখেছে, তেল হুরে রেখেছে ফায়ার স্টেশন থেকে আইয়ের হো থাত কোত কাত জলিশের সবুজের বাড়ি। যদি সবুজা মরিয়ে যায় লাভ কি সবুজের বাড়ি? মুহূর্তে চোখে শুধু টর্চলাইট মারছে, 3 কোটি আলোক গ্রাহক ইয়েন্দি মুখে জোগাড়দার মাগো হাগো ঠ্যাঙ্গে দৌড় দিতে আছে, আর প্রত্যেকটা স্নায়ু খাড়াই গেছে, সবুজা বাসা সারে মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু ট্যাফলন আনবে করতো, মুতিটা বন্ধ করে ফেলল। আবার সিগন্যাল একটা দিতে আছে, কোত্তা খাবার বরং যাইতে নোয়া চড়ান লাগবে।
একটা মুহূর্তে কত রকমের কাজ করে সবুজটা দিছে তো। এরপরে নির্ধারিত সীমাতে জোগাড় দিলে লাড়িয়ে না, ও হাবড়া হাতের বয়স চেঞ্জ করিয়ে এলেছে, সবুজ আগের মতো নাই। মানে একটা ডেঞ্জারাস, একটা আতঙ্কের ভলিউম, যেভাবে গাড়িটার মধ্যে একটা সিগন্যাল লাল, লাল মানে কি তা বিপদ, আর এটা কোনো স্বাভাবিক হরণ, হো ধাত হো ধাত হো ধাত। সবুজার কণ্ঠতে ফায়ার সার্ভিসের কিতা করেন আগে যেনকে বলে তো রাজু, শারমিনের বলে শারমিন, কিন্তু এখানে ভলিউমটাও মেমোরি চেঞ্জ করে দিছে। মাগো মাগো, 2.5 লাখ কম্পিউটারে মাথাতে, সুবহানাল্লাহ কবরা রবেরে 100 কোটি মানুষ চিনছে, 900 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প ফাত্তাও দেন আমার রবেরে। তোর মতো বান্দারা জাহান্নামে জ্বালাই, তোর বাগলা হারাইম গোলামের রুদ, গোলামের রুদ। তুই বাতাস ধরে বিমান চালাস, বাতাস দেখা যায় না। আয় আল্লাহরে দেখছ, তুই বুঝছ, তুই বুঝছ আয় আল্লাহরে। এত কিছু বুঝ, তোরে মুত্রা মোবাইল 1 পয়সার লোয়া কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার, তুই এটা দিয়ে সারা পৃথিবীর গায়েবের খবর লস। তোর মাথা তিয়ান হান্দানো আয় আল্লাহ দিয়ে খেলাই, তোর বাগলা হারা আলাইম, বাগলা বাগলা, ঠিক কিনা? দেখছেন অবস্থা? এই যে কয় সবুজা কয় হারারি লাগলে মিন্টারে মাথা গরম করিচ্ছা কোবালাইম, এই যে কয় মাথা গরম করিচ্ছে বিজ্ঞানীরা। এই আব্বা মগজ এখানে এখানে একটা সেন্সর আছে, মাথাটা কাজ করতে চাই এত গরম হয়। তাম পৃথিবীর সবচেয়ে সাংহাই পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীগুলো দিয়ে যদি সেচন করে স্প্রে করে এই ব্রেনটাতে, এই সেন্সরে, ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে একটা ডিভাইন পাওয়ার, রব্বুল আলামিন তার মাথাটা ঠান্ডা রাখে, এত পরিমাণ মাথাটা গরম হয়। মগজ কতটুকু? এতটুকু। এই আব্বাইয়া মগজ দিহাতে ফাঁসা লাড়ি লাড়ি কয় দেয়ার ইজ নো গড, হাতে কি কয় দেয়ার ইজ, একটু দিলামের তোরে তুই হুতলে যে বিজ্ঞানীকে নুঙ্গি ঠিক থাকে না, নুঙ্গি টুকা হিন্দন লাগে। তুই আমি আল্লাহ রে দেয়ার ইজ নো গড কস, হ্যাঁ? আমি আল্লাহ বলতেছি কুল হু আল্লাহু, আমি আল্লাহ এক, আমি এক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জলিল জাব্বার কাহার, অল ইন অল পাওয়ার আমার। তুই আমার কস দেয়ার ইজ নো গড, তোর বাগলা হাড়া আলাইম বান্দা, বাগলা বাগলা বাগলা। জিহবাতে 3000 টেস্ট বার্ড স্বাদ, এক জিহ্বাতে হাদা খাসের, হান খাসের, চুন, কত রকমের সাপ, ইলিশ মাছ, নুন কদুর কম হয়েছে তো। এই এক জিহবাতে এই অবস্থা। চোখে এই ক্যামেরা এই কয়েক লাখ আলোকগ্রাহক ধরতে পারে সেন্সরে, ক্যামেরার এই কালা হাঁড়াইটা হেতে কালা কিনলে ওই চোখেরে নকল করে বানাইছে। যত কালো হইব লেন্সটা তত সুন্দর রেজুলেশন আইব। এই চোখে 3 কোটি আলোকগ্রাহক একসাথে রিসিভ করতে পারে, এত স্নায়ু আছে। আল্লাহকে সব দেখলি রে, আমার কোরআনটা সাহস বান্দা, আর কি কত অধিকার ছিল না? তো স্বপ্ন কি জাগে নাই তুই আমি মাওলাকে দেখার? প্রেমের অডিটোরিয়ামে যেদিন আমি ফি রওজাতি মারুন, যখন নাট্যমঞ্চ করব, এই যখন কনসার্ট অনুষ্ঠান করব, সেখানে তো আমি দেখা দেব। আমার একটু দেখবার কি চোখে কি প্রেরণা জাগে নাই? ফেসবুক শরীফে এত অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে তো ভালো লাগতো, এত সুন্দর মহিলা সাইতেই তো মন চায়। একটাবার কি তোর মিস কল আসে না ব্রেনে, আমি রব কত সুন্দর, আমার লাগানো ফুলগুলো যদি এত সুন্দর হয়, তোর ডার্লিং যদি এত সুন্দর হয়, সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমি রব কত সুন্দর। বিজ্ঞানীরা লেখে চোখ এত পরিমাণ আলোকগ্রাহক রিসিভ করে, যেটার লেখার মতো ভাষা, প্রিন্ট আউট করার মতো এই রশ্মি থেকে এটার প্রিন্ট মেশিন নাই। এত 3 কোটি রং কিভাবে লিখব?
এই জন্য সহজে কয় বেনিয়া সহ কলা 7 রং। 7 রঙের লগে আরো কিছু রং মিক্সার করে রঙওয়ালারা 30 রকমের পর্যন্ত বানায়। কিন্তু চোখ গবেষণা করতে যায় সাহেদে কয় 3 কোটি আলোকগ্রাহক এতে একসাথে ক্যাচ করে। পৃথিবীর এমন কোনো মেশিন নাই একসাথে ব্যানারটা প্রিন্ট আউট করবে। আল্লাহ আকবার কইতি না আল্লাহ গো বান্দা, তাহলে তুই খেলালি দিয়া যা লগে তোর বাগলা হারালাম আয় বাগলা যে রব আমি চোখ দিলাম, এই চোখ দিয়ে আমারে দেখার তোর স্বপ্ন জাগলো না? কোরআন দেখলি না? কোরআনে হুকমতের কাজ করলি না? তুই মানব রচিত মতাদর্শ দি চলস, কানকিনা কি ক কানকিনাট মিছিল দেশ অমুকের সৈনিক কিতা কর, ঠিক না? তুই আমি আল্লাহর সৈনিক হইলি না, রসুলের সৈনিক হইলি না। তোর ফিডের মেরুদণ্ড ভাঙিলাই মাই মেরুদণ্ড, তোর কলজাত আগুন লাগাইম নারুল্লাহিল মৌকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। তোর কলজার মধ্যে আগুন লাগাইম, তোর কলজা জ্বালাইম। সূরা হুমা যাতে কর ফি শিমালিহিম নার ফি আইমানিহিম নার ওয়া আন তাহতিহিম নার ফাওকিহিম নার ফি আমামিহিম নার ওয়া মিন খালফিহিম নার লিবাসুহুম নার, তারপরে শারাবুহুম নার তাআমুহুম নার ওয়া হুম মুগরাকুন ফিন নার। তাদের ডাইনে বামে সামনে উপর নিচে হবে আগুন আর আগুন, তাদের পোশাক হবে আগুন, খানা হবে আগুন, আগুনে তারা সাঁতরাইব। আল্লাহ গো বান্দা আরো একটা জায়গা রয়েছে আগুন, খোদার আগুন। কয়না তোর বাইত খোদার আগুন জ্বলক, ঠিক নেই? আল্লাহ গো আফসারি তোর আরো এক জায়গা আগুন রয়েছে, জাহান্নামী রেখে আল্লাহ কন দি তোর কলজা। সূরা হুমা যাতে কইছিলাম না, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আয় আল্লাহর আগুন, ফায়ার সার্ভিসের আগুন তোর কলজাত লাগাই দিম, তোর কলজা গাইয়া লাইম। তুই এক কলজা দি হৃদয় দি আয় আল্লাহরে সেনস ইচ্ছা কলজা রাখতাম না। কে ক কি ভয়াবহ অবস্থা, ডাইনে বামে সামনে উপর নিচ আগুন আর আগুন, আগুনের সাথে ওয়াহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে ডুবি থাকব। ওয়াহুম গুরাফুম মিনান নার, আগুনের রোমের ভিতরে থাকব। আয় হায় হায়, শেষ কথা আল্লাহ কব আলাম তারার লগে সূরা আমি কই না। এই চোখের বিজ্ঞানীরা কয় চক্ষুকে এরা চোখের যে জ্যোতি কমি যায়, আপনার নজল দেয়, ড্রপ দেয়, ওই যে আপনার এখানে নেত্রনালী অপারেশন হবে, নেত্রনালী কুমিল্লা কোথায় এলাকা চলে শুনছে, আমরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করে থাকি। তারপরে প্রত্যেকে মাসের বুধবার 23 তারিখ বুধবার আমাদের এখানে সরকারি গাড়ি আসবে, আপনারা চলে আসুনছে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, আমরা চোখ অপারেশন নেত্রনালী অপারেশন। নেত্রনালী কি? এখানে 2টা নার আছে, এই লেন্সের মধ্যে লেন্সটা যাতে ভিজে থাকে সবসময় মেঘের মতো এভাবে ফোটা 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 এই চোখের পানি পড়ে। আল্লাহ কই এইটা শুকাই গেলে আফসারির চোখ শেষ, এই তো চশমা লইছে গিল্লে হাতে চোখের বেল যার কই। আর যাই রডের লগে বাড়ি গেছি আর প্রজেক্ট আর দি রড চোখে কাজ করে না, যাই ইটের মধ্যে উঠছি আয় হয়তো কোয়ালহাড়া দেশটা কোয়ালহাড়া আয় তারও চো দেই না। আরে আল্লাহ, যারে আল্লাহ শাস্তি দেয় দুনিয়াতে হেতে চোখে চশমা লাগাই দেয়, এটা একটা আজাব। তো হেতে আর খায় আই হয়েছে কিনছি ডাকাই, হেতে আর চোর সামনে বই রয়েছে। পৃথিবীর কেউ যদি ইচ্ছা বই তো কানে গালে দিতাম, গালহাড়া আলাইতাম। আর ডাকাইতে আর খাই হেতে আর ইয়ে বই রয়েছে, কত শাস্তি। আহা, এটা করলে সামনে দেই না, দিলে সামনে দেই, আর ফিসে দেই সামনে দেই না। আর যখন চোখ বাল্লা ছিল আল্লাহ ও আল্লাহ সব একরেট দেখতাম। আয় হা, চোখ আড়াইলে বুঝবি এই যে এখন সব গোল, সব সমান হয়ে গেছে, কিচ্ছু দেখতেছি না। এমনি দেখা যায় মানুষ বসে রয়েছে আন্ধার, এরে বুঝদি নয় রে আল্লাহরে হারাইলে বুঝবি, চোখ হারাইলে বুঝবি। চোখ যে বুড়িগার হাতে চশমা বাঁধি আড়ে আটকাতে কোয়ালো তুলি এলাই ওই কাছে দেখবার লাই, কাছে দেই এর এখন দূরে দেই না, এমনি দিলে কাছে আতিটা গোল দেই দূরে দেখা যায়। এই নেত্রনালী দি ঝর্ণার মতো টপ 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 করি হরে। আল্লাহ কয় আফসারি এই 1 সেকেন্ড তোর হানিটা না হইলে তোর চোখ অকেজে। তাই আল্লাহ কি
তাহাজ্জুদের সময়, নামাজের সুবহান রাব্বিল আলার সময়, কোরআনের মিছিলে, একামতে দিনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে সুবহান রাব্বিল আলা বলতে, নামাজের তাসবিহতে সুবহান রাব্বিল আলা কই, আমি আল্লাহর মহব্বতে কি তোর অল্প কিন্তু চোখের দিতে আর দিতে এতি না? আফসারি এ চোখ দিত তোর ওয়াইফটারে তুই দেখছিলি, তোর প্রিয় তোমাকে তুই দেখছস, তোর আয়তে হুরা 70 বছর সুযোগ দিছি, 1 সেকেন্ড চোখের হানিটা বন্ধ হয়ে গেলে তো তোর চোখটা অফ। বান্দা, একটু চোখের পানি কি আমি পাইতাম না আর মহব্বতে? তো চোখের বিচার আয় করিম আফসারি, তো চোখের বিদ্যা গরুজ বরে দিয়ম, বান্দির উতাই চোদ্দে নিয়ে বরে দিয়ম, বরে দিয়ম, বরে দিয়ম, বাসারুকালিয়ম আদিত, তো চোখের আয় আটকালাই আটকালাই। কে কয়? আতকুল আতকুল কে কয়? শীতকার দিক কে কয়? আরো মহব্বতে ক, সবচেয়ে বেশি আওয়াজ বেশি মহব্বত দিক আল্লাহ। মন চায় আল্লাহর নামে শীতকার দিক কলজাটা ফানি যাক আল্লাহ শানে। আল্লাহর মতো মজার রব আর কে রে? আল্লাহু আকবার। শীতকার দিক আল্লাহ, আল্লাহ তোমার জিকির আমার প্রাণটা বাইর করিও আল্লাহ। আল্লাহু আকবার। বিজ্ঞানীর অবাক, যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে, আল্লাহর জন্য মহব্বত আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কুলজার বাইতে লই, নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা? নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম সুমা খাইতাম। আমার নবী আমাদের কত প্রিয়, কারণ নবী না হলে আমরা আল্লাহকে পাইতাম না। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানীরা অবাক, হাউ ইট ইজ পসিবল, কেমন করিয়া সম্ভব? আল্লাহকে সেজদা দাও আম্মা, আল্লাহকে সেজদা দাও, পর্দা করো। মহাগ্রন্থ আল করার একটা মাসে অন্তত একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? পড়নেওয়ালারা নাই। এই যে মানুষগুলো চলে গেল, শেষ পর্যন্ত তোমরা লইলা, দাঁড়ানো লোকগুলা রইল, তারা ভাগ্যবান। ওয়াজটা হয়েছে নি ঠিকভাবে? হয়েছে নি? এই যে রবের আজকে যে আমরা কাঁদলাম, তোমরা যারা আমাকে ফেসবুকে 2000 লোকে গালিগালাজ করলা, আমি রবের সামনে মামলা দায়ের করব। আল্লাহ, আমি কেঁদে দিয়েছি আমাকে ফেসবুকে, কারো জবাব আমি দিই না। 2000 লোকে আমার গালি দিছে। আল্লাহ হাহার ইয়েক দিয়েছে 1800 লোকে। আর রব তোমার কাছে ইনসাফ, এরা কোন ধরনের মোমেন? আল্লাহ রাজুকে তুমি কবুল করো। রাজুর বরকতে আজকে কোরআনের মাহফিল আমি আসতে পেরেছি। আল্লাহ এভাবে কোটি কোটি রাজু বাংলার জমিনে তুমি নাজিল করো, যারা তাফসির মাহফিল করাবে, মানুষদেরকে কোরআনের মধু পান করানোর ব্যবস্থা করাবে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো এরকম ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে কবুল করো, যারা কোরআনের মাহফিলে সর্বোচ্চ টাকা বিনিয়োগ করছে, খরচ করছে। আল্লাহ আমাদের এভাবে ইন্ডাস্ট্রি কারখানার মালিকেরা যদি 5000 কল কারখানা আছে, তারা যদি একটা করে মাহফিল করতো, তাহলে কি হইতো? 5000 মাহফিল বেশি হতো। তাহলে 5000 মাহফিলে কত কোটি মানুষ চোখের পানি ফলাই এই জমিনকে কোরআনের রাজ কায়েম করাতে পারতো, ঠিক কিনা? আল্লাহ এই জমিনে, এই পলতিতে বেশি বেশি রাজুর দরকার। আল্লাহ এরকম যুবকের দরকার। কোনোদিন আর ফেসবুকে এই সমস্ত গালিগালাজ করিও না। প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আসে, যুবকদেরকে নিয়ে যাচ্ছে ওইদিকে। আজ যদি এভাবে তাফসির মাহফিল হইতো, তাহলে যুবকদেরকে আমরা আল্লাহর দিকে আনতে পারতাম। পড়ি আমরা আমিন। আমি আশা করছি আমার এই খুতবাটা প্রবাসীরা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আপনার মসজিদে, গ্রামের 5-6টা মসজিদে আমার এটা পৌঁছাইয়ে দেন। দেখছেন আলোচনা আধা পৃষ্ঠা করছি, এটা আছে 40 পৃষ্ঠার আলোচনা। এইভাবে পুরা খুতবাতে 800 আলোচনা। আপনার প্রিয় সন্তানের জন্য নেন এই খুতবাটা, সে বক্তা হবে। আমি আবারও বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ফাটা দিবেন ঠিকানা। 2000 টাকা ডাক খরচ আপনাদের। আর এটা 1000 জনে একজনকে আমি ওমরা নিব। পড়ি আমিন। আর প্রশ্ন পর্ব আমি জবাবগুলো এখনই দিচ্ছি। দারুণ দারুণ প্রশ্ন আছে, যারা প্রশ্ন এইভাবে দিতে চান ওইভাবে দিবেন। তো আরও একটা কথা, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিকভাবে। আমি এটাতে কখনো থাকবো না, আপনাদেরকে কমিটি বানাবো। 1000 মানুষ জনে 1 ডিসিমেল করে জায়গা দিবেন। আরবি বিশ্ববিদ্যালয় আমরা করব, সেখানে 20-30 হাজার টাকা ডিসিমেল সস্তা জায়গা আমরা যেখানে পাই 10 একরের উপর শুরু করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, ছোট ছোট মাছ, কাতলা মাছের পোনা 3 বছরে হবে 12 কেজি। 60টা যদি রাজুর ওয়াইফের জন্য ককশিটে করে ফাটাই দিই অনলাইনে,
তাহলে 60টা মাছের দাম 60,000 টাকা। সুবিধা হলো আমাদের জায়গাতে একটা বিশ্ববিদ্যালয় থাকলো। কিভাবে শরিক হইবেন? টাকা পয়সার দরকার নেই, আগে আমি কমিটি বানাবো। 253 জন হয়েছে। 0172053881 এই হোয়াটসঅ্যাপে শুধু আপনার ঠিকানা পাঠাবেন, আমি লিখে নিব। 1000 জন হইলে আমরা মিটিং করব, আমার টাকাও আপনাদেরকে দিব। কখনো আমি সদস্য আমি পদে থাকবো না, আমি শুধু আপনাদের কাছে থাকবো, কমিটিতে আমি থাকবো না। আমার টাকাও আমি আপনাদেরকে দিব। পড়ি আমিন। আল্লাহ দ্রুত তুমি আমাকে 1000 লোক মিলাইয়া দাও। 253 জন হয়েছে। আল্লাহ 1 ডিসিমেল জায়গা কোনো বেশি না। আচ্ছা, প্রশ্ন আসছে, কারো গায়ের সাথে ভুলে পা লেগে গেলে আমরা সালাম করি, এটা কতটুকু শরীয়ত সম্মত? সালাম না করলে কোনো ক্ষতি হবে কি না? সালাম না করলে ক্ষতি একটা বুঝে ধরে মার দেয়। এই জন্য ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে এরোপ্লেনে আমি তাদেরকে মহব্বত করি, ছড়াই। তো লেগে গেছে ভুলক্রমে পাও, এই জন্য আমরা একটু চুমা খাই। মানে বলছি, বুঝাতে চাই ভাই আমি পাওটা ইচ্ছে করে লাগাই না, আঙ্কেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, চুমো খাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের কপালে চুমো খাইতে পারে, হাতে চুমো খাইতে পারে, পায়ে না। যদি লেগে যায় আমরা একটু স্পর্শ করে সম্মান দেখাই আর কি, এটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, গেল 2 নম্বর প্রশ্ন।